কোথা থেকে এসেছেন আপনি? আমি এখানে এই 4 নম্বর গেট। 4 নম্বর রেলগেট নাম শুনেছো? ওই যে ওই পাশে। হ্যাঁ, ওই পাশে, ওই তো এখান থেকে। হ্যাঁ, কখন থেকে? এখন যাচ্ছি হালিশহর বাপের বাড়ি। ও, কখন থেকে বসে আছেন? আমি বসে আছি তাও অনেকক্ষণ। ও, টিকিট কেটে বসে রয়েছি। হ্যাঁ। মানে ওখান থেকে আবার হালিশহর গিয়ে ওখান থেকে আবার এই ট্রেনেই উঠবেন? না না, সেটা দুয়ে উঠতে হবে। হালিশহরে নামবো, নেমে তো আমার মেজদার বাড়িতে চলে যাবো। হ্যাঁ, তারপরে হ্যাঁ। আসার সময় তো আবার সেই আজকে তো আর আসবো না, সে আচ্ছা। কালকে। কালকে আমার মেজো বৌদি নাহলে আমার ভাই বেটি ওরা টেনে তুলে দিয়ে যায়। কোনো উপলক্ষ আছে? হ্যাঁ, কোনো- না না, ভাইয়ের হলো বুকে মেশিন বসিয়েছে তো আমার ছোট আমার সেজো ভাইয়ের মেশিন বসিয়েছে, প্রায় 20 দিন হয়ে গেছে, আমি দেখতে যেতে পারিনি, তাই আজকে দেখতে যাব। আর ওই ভাইয়ের বউ 1 মাস আগে বউ মারা গেছে। বউ মারা যাওয়ার 4 দিনের মাথায় ওর বুকে ব্যথা, হঠাৎ করে রাতবেলা ঘুমিয়েছে, বুকে ব্যথা বুকে ব্যথা। বউ থাকতে হয় নাই, বউ মরার পরে। তারপরে হলো কি ওর মেয়ে ঠেয়ে জামাই টামাই সবাই মিলে হসপিটাল নিয়ে গেছিলো রাত 1টার সময়। 3 হসপিটাল করে ব্যারাকপুরে নার্সিংহোমে অপারেশন হয়েছে, তাই বুকে মেশিন বসিয়েছে। হ্যাঁ, সেইটা হলো আমি যাইতে পারি না, আজকে 20 দিন হয়ে গেল। ওকে আমার মেজদারা নার্সিংহোম থেকে আমার মেজদার বাড়িতে আমার মেজবতী নিয়ে এসছে, যে দেখার কেউ নাই তো। মেয়েকে তো বিয়ে হয়ে গেছে, মেয়েরা যার যার বাড়িতে। হ্যাঁ, 2 মেয়ে। আপনার মেয়ে নেই? না না, আমার একটাই ছিল। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে ছেলে বাচ্চাটার বয়স হলো গিয়ে সেই 11 বছর, এবার 7 উঠবে। ও, 4 নম্বরে কোথায় থাকে? না আমি ওই ওই পারে না, এই পারে অটোগুলো যায় না, আচ্ছা, এদিক আচ্ছা। দিয়া ব্যায়ামাগর ক্লাব নাম শুনেছো? ওখানেই বাড়ি, ও, ব্যায়ামাগরের সামনে বাড়ি। আচ্ছা। তাই এখন সেই ওই সেজো ভাই আমার ছোট, ওকে তাই দেখতে যাচ্ছি। মেশিন বসিয়েছে, আমি দেখতে যেতে পারিনি, 20 দিন হয়ে গেল। তুমি যাবা এটা না? না না না, আমার একজন আসবে, আমার ভাই বেটি আসবে, ও, ওই জন্য বসে আমার এই যে রয়েছি। কল্যাণী আসবে। আমি এদিকেই যাব, অটো করে এদিকেই যাব। দেখো, ওনার সাথে একটু স্টেশনে বসে গল্প করে নিলাম, আর কি করব, টাইম তো পাস করতেই হবে। আমার ভাই বেটি আসছে না, একটু দেরি করছে, এখনও আসছে না। দেখো, স্টেশনে গাড়ি ঢুকে গেল, একে বসেই আছি। 2 থেকে এসে 2 নম্বর থেকে এসে একে বসে আছি। ভাই বেটি তো আসছেই না। দেখো, স্টেশনে গাড়ি ঢুকে গেল, কখন এসে বসে হয়েছি, আমার ভাই বেটির পাত্তাই নেই। কখন যে আসবে কে জানে, বুঝতেই পারছি না। দেখি, লোকজনই দেখি স্টেশনে, দেখি কোন ট্রেন ঢুকছে। মনে হয় এখনই চলে আসবে হয়তো। ট্রেন ঢুকে গেছে একে, হালিশহর। ভদ্রমহিলা চলে গেল, যে দাঁড়িয়ে রয়েছে, ভদ্রমহিলা যাবে হালিশহর। এটা ঢুকছে কল্যাণী সীমান্তর যাবে এই ট্রেনটা। বেশি ভিড় নেই অবশ্য ট্রেনটায়, দেখো কি সুন্দর। আবার একের সময় এত ভিড় হয় ট্রেনে, মানে ঢোকা যায় না। দেখো তো, অফিসের টাইম, তাও ট্রেনে অত ভিড় নেই। আসার সময় দেখলাম, এবার এদিকে যাচ্ছে মানে কল্যাণীর দিকে, তাতেও ভিড় নেই। মানে কী অবস্থা, মাঝে মাঝে এত ট্রেনে ভিড় থাকে, মানে ট্রেনে ওঠার টাইম মানে জায়গা থাকে না, ঠেলাঠেলি করে গুটোগুটি করে উঠতে হয়। দেখো, ভালোই ফাঁকা একদম ট্রেন। আর এদিকে দেখো, আমার ভাই বেটির জন্য আমি অপেক্ষা করে বসে আছি। দেখো বন্ধুরা, আমি অপেক্ষা করে বসে আছি। এই দেখো, আমাকে দেখতে পাচ্ছ তোমরা, অপেক্ষা করে বসে আছি। তাও আমার ভাই বেটি আসছে না। আমি চারিদিকে তাকিয়ে দেখছি ও আসছে কি না, দেখতেই পাচ্ছি না ওকে। কি জ্বালা বাবা, কখন বেরিয়েছি, ওষুধটাও আনতে ভুলে গেলাম, ওষুধটাও রেখে চলে আসলাম। করবো এখন জানি না, ওষুধটা, ট্রেনটাও বেরিয়ে গেল। দেখি এখন যদি আসে আমার ভাই বেটি, যাবো এক জায়গায় দরকারি কাজে, এখনও আসছে না। যাই হোক, ট্রেনটাও চলে গেল, আমিও রাখছি, টাটা।